ভাবি, গেট খোল। ভাই তো বাসায় নাই। মিথ্যা কথা বলছিস। রাশেদের বাইক দেখলাম আমি সামনে, তুই গেট খোল। বাংলা সিনেমার যাত্রা দীর্ঘদিনের। তবে এই দীর্ঘ যাত্রায় আমরা প্রায়শই দেখেছি পুরুষ চরিত্রগুলোই বারংবার ডমিনেটিং ক্যারেক্টার প্লে করে আসছে। তবে নায়িকারাও যে সুযোগ পেলে কতটা জ্বলে উঠতে পারেন তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। রায়হান রাফির টান সিনেমাটি দেখার পর সত্যি এই কথাটি আবারও বলতে হয় যে আমাদের নারী অভিনেত্রীরা সুযোগ পেলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেন। কি করছে ঘরের অবস্থা? কোনো মানুষের ঘর এটা না। ছি, ছি, ছি। বুবলি যে কতটা ভালো অভিনয় করেন সেটা তিনি টান সিনেমা দিয়ে আরেকবার প্রমাণ করেছেন। এমন চরিত্রে কিভাবে নিজেকে মেলে ধরতে হয়, চরিত্রের প্রয়োজনে কিভাবে নিজেকে ভাঙতে হয় সেটা বুবলি বেশ ভালোভাবেই রপ্ত করেছেন। এটা গাজীপুর। গাজীপুরে আসো না? কাঠের ব্যবসা। নারী কেন্দ্রিক সিনেমায় আমরা যে ধরনের কাজ আশা করে থাকি মূল চরিত্র থেকে, ঠিক সবটাই আমাদের উপহার দিয়েছেন দুর্দান্ত এই শিল্পী। বিশেষ করে এই সময়ে যেখানে পর্দায় নারী চরিত্রকে এক প্রকার শোপিস করে ধরে রাখার ট্রেন্ড চলেছে, সেখানে একজন সাম্যবাদী চেতনার মানুষ হিসেবে বুবলির এই ট্রান্সফরমেশনকে সত্যিই সাধুবাদ জানাতে হয়। টান ছবির গল্প করে উঠেছে অবনী নামের একজন তরুণীকে কেন্দ্র করে। মেয়েটি বোনের বাসায় থাকে, সাধারণ একটা চাকুরি করে, যার কারণে বোনের বাড়িতে নানা জনের নানা কথা শুনে ছোট হয়েই থাকতে হয়। অন্যদিকে যে ছেলেটিকে সে ভালোবাসে সে ছেলেটি নেশায় আসক্ত। তারপরেও অবনী ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধে, কিন্তু এতে তার জীবন যন্ত্রণা কমে না, বরং আরও বেড়ে যায়। একটা মেয়ে কারোর সাপোর্ট ছাড়া একটা শহরে একজন পুরুষের দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে নিজের শখ আহ্লাদ দূরে ঠেলে দিনের পর দিন লড়াই করে চলে এই সমাজের বাস্তবতার আড়ালে শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য, তার দুর্দান্ত উদাহরণ পেয়েছি আমরা বুবলির পরিশ্রমী অভিনয়ের মাধ্যমে। রাশেদ, আমি একবারে বাসা থেকে বাইরে হয়ে আসছি। ফাইজলামি করতেছো আমার সাথে? আমি তো হজলামি করতেছি, কেন তখন? বুবলির মুখের রুক্ষতা, কণ্ঠের কর্কশতা, হৃদয়ের চাপা কান্না টানকে টেনে নিয়ে গিয়েছে বহু দূরে, একদম দর্শকদের হৃদয়ের কাছে। এই সিনেমাতে আরও রয়েছে সিয়াম, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা ও ফারজানা ছবি। সবাই নিজ জায়গা থেকে দুর্দান্ত পারফর্ম করেছেন। দেয়ালের দেশ সিনেমাটিতেও বুবলি ছিলেন অনন্য। নাচ, গান কিংবা গ্ল্যামারের বাইরে গিয়েও এমন নিদারুণ অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করা যায় সেটা দেখিয়েছেন বুবলি। এরকম শক্তিশালী নারী চরিত্র নিয়ে আমাদের অভিনেত্রীরা পর্দায় নিয়মিত আসুক। অন্তত সিনেমার মতো প্রগতিশীল মাধ্যমটি পুরুষতান্ত্রিক মানসিকতার বেড়াজালে আটকে না থাকুক। শক্তিশালী নারী চরিত্র এবং শক্তিশালী পুরুষ চরিত্রের সমন্বয়ে আরও একবার মাথা তুলে দাঁড়াক আমাদের সিনেমা।